একসময় পৃথিবীর একচ্ছত্র আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের হাতে। বৈশ্বিক শক্তিতেও তারা ছিল একক বিশ্বমোড়ল। কিন্তু সময় বদলেছে, এখন সেই জায়গায় হুঙ্কার দিচ্ছে চীন। বেইজিং এখন অবিশ্বাস্য গতিতে টেক্কা দিচ্ছে যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্র যেখানে একটি পারমাণবিক রিঅ্যাক্টর নির্মাণে গড়ে 11 বছর সময় নেয়, সেখানে চীন মাত্র 5 থেকে 6 বছরেই সম্পূর্ণ করে ফেলে পুরো প্রকল্প। ফলে 2030 সালের মধ্যেই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার পথে এগিয়ে যাচ্ছে বেইজিং। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে, চীন আজ শুধু সোলার প্যানেল, বৈদ্যুতিক গাড়ি বা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেই নয়, পারমাণবিক শক্তির ক্ষেত্রেও অভাবনীয় সাফল্য অর্জন করেছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। বর্তমানে বিশ্বের যত পারমাণবিক রিঅ্যাক্টর নির্মাণাধীন আছে তার প্রায় অর্ধেকই চীনে। বেইজিং পারমাণবিক শক্তি অর্জনে এমন গতিতে এগুচ্ছে যে অন্যান্য শক্তিধর দেশগুলো মিলেও তার সামনে দাঁড়াতে পারছে না। চীনের এই সাফল্যের পেছনে রয়েছে তাদের পরিকল্পিত ও রাষ্ট্র নিয়ন্ত্রিত কৌশল। 3টি রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা সরকার থেকে কম সুদে ঋণ পায়, যা পুরো প্রকল্প ব্যয়ের 1/3 পর্যন্ত সহায়তা দেয়। এছাড়া দেশটির পারমাণবিক নির্মাণ প্রতিষ্ঠানগুলো সীমিত সংখ্যক নকশা ব্যবহার করে বারবার একই মডেলেই রিঅ্যাক্টর তৈরি করে। এতে নির্মাণের দক্ষতা বাড়ে, খরচ কমে এবং সময় বাঁচে। আর দক্ষ শ্রমিকরা এক প্রকল্প শেষ করেই পরবর্তী সাইটে কাজে যোগ দেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এখনো প্রকল্প অনুমোদনের জটিল প্রক্রিয়া চলছে রাজ্যভেদে। একটি প্রকল্প শুরু হতে বছরের পর বছর লেগে যায় নানা অনুমতির কারণে। অথচ চীনে কোনো প্রকল্প অনুমোদন পেলেই কয়েক সপ্তাহের মধ্যেই কাজ শুরু হয়। যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিদ্যুৎ খাতে 1970 ও 80-র দশকে 3 মাইল আইল্যান্ড দুর্ঘটনা, কঠোর নিরাপত্তা আইন এবং বিনিয়োগ ব্যয়ের কারণে খাতটি প্রায় স্থবির হয়ে পড়ে। ফলে নতুন রিঅ্যাক্টর নির্মাণে দেশটি দক্ষতা হারাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র এখন রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের মধ্যেই পারমাণবিক শক্তি নিয়ে নতুন ঐক্যমত্য গড়ে উঠেছে। দেশটি ছোট আকারের রিঅ্যাক্টর তৈরিতে জোর দিচ্ছে, যা বড় বড় ডেটা সেন্টারে বিদ্যুৎ সরবরাহ করবে। তবে যুক্তরাষ্ট্রের বড় আকারের রিঅ্যাক্টর নির্মাণের সক্ষমতা এখন আর আগের মতো নেই। আর চীন এখন শুধু নিজ দেশে নয়, বিশ্ব বাজারেও ছড়িয়ে পড়েছে। পাকিস্তানে 6টি রিঅ্যাক্টর নির্মাণের পর এখন আরো অনেক দেশে রপ্তানির প্রস্তুতি নিচ্ছে তারা। পাশাপাশি চতুর্থ প্রজন্মের গ্যাস কুলড রিঅ্যাক্টর তৈরি করেছে, যা বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি ভারী শিল্পে তাপ সরবরাহ করতে পারে। বিশেষজ্ঞদের মতে পরবর্তী প্রজন্মের রিঅ্যাক্টর নির্মাণে চীন এখন যুক্তরাষ্ট্রের চেয়ে অন্তত 10 থেকে 15 বছর এগিয়ে। ইতিহাসের মতোই আবারও ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছে, তবে এবার তা পারমাণবিক শক্তির দুনিয়ায়, যেখানে নেতৃত্বের আসনে দ্রুত এগিয়ে যাচ্ছে বেইজিং। ফারিন রহমান প্রীতি, NPB।